আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা। মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল। সেই কথা যদি আজ কেউ বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ বলে স্লোগান। আজকে আমরা এরকম একটা বাংলাদেশ যখন পেয়েছি, সেই বাংলাদেশে আমাদের মূল চাহিদাটা কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্যের কথা ছিল, আমাদের একত্রিত হওয়ার কথা ছিল, ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণের কথা ছিল। বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আজকের এই 54 বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে। এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে। আজকে 2024-এ এসেও আমরা খেয়াল করি সেই 71-এর অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবহ করা না যায়, তার ধারাবাহিকতায় 2024-এর অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবহ করা না যায়, তার জন্য কেউ কেউ ফ্যাসিবাদের সুরে তাদের প্রতিধ্বনি তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায়। আমরা পরিষ্কার বলতে চাই, 71 পরবর্তী এই 53 বছরে যারা স্বাধীনতার সূর্যকে, স্বাধীনতার অর্থকে, স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন, তারাই 2024-এ এসে আবার আওয়ামী ফ্যাসিবাদের সেই একই কথা বলে ফ্যাসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন। ফ্যাসিবাদের উত্তরসূরি হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে। আমি একটা কথা বুঝি, আমাদের দেশের মানুষ এখন এটাতে তো আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম। এই পক্ষ বিপক্ষের কথা তুলে ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা। আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল, এই কথা তো ইন্ডিয়া বলেছিল। সেই কথা যদি আজ কেউ বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ বলে স্লোগান। আমরা পরিষ্কার বলি, বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না। আমি এখন এটা বলতে শুনি, এটা বললে আমাদের কষ্ট লাগে, দেশটা কারো বাপের না। কেন কষ্ট লাগবে? কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে। আমাদের 24-এর ছাত্র জনতা দেশটা কারো বাপের নাই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায়। যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন, না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে?